আপনার ছোট্ট সাহাবী শুরু হইতে পারে, কিন্তু তার কথাটা সত্য। আরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মিথ্যাবাদী, সে মুনাফিক। জানাইছে কে? কথা কইনা দি রাসূলকে আগের থেকে জানতো না আল্লাহ জানাইছে? আগের থেকে জানলে তো ছোট্ট সাহাবীর কথাটা বিশ্বাস করত। এখান থেকে বোঝা যায় রাসূল আগে জানছেন, আল্লাহ জানাইছে জিবরাইলের মাধ্যমে, এরপরে জানছে। তো রাসূল যখন জানছে, রাসূল আর এই কথাটা মুনাফিকরে বুঝাইছে না। যা যা জানা তো যাই নিলেছি, যে লোক সুবিধার না, রাসূলটা ভিতরে রাখছে। তো জিবরাইল এসে বলে সাহাবায়ে কেরাম বুঝতে পারছে যে কোন একটা ঘটনা ঘটছে, যেহেতু আয়াত নাজিল হয়ে গেছে। আয়াত নাজিলে সাহাবীরা সবাই বুঝতে পারছে যে ঘটনা তো ঘটছে। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে ইসলামের 12টা বাজাইত, ইসলামের বিরোধিতা করত, নবীর বিরোধিতা করত, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করত। কিন্তু রাসূলের সামনে আসলে এমন একটা বুজুর্গ শাস্ত যে সব বনাস খালি এখন জান্নাতে বেরিয়েছে। রাসূলের যেমন ফাকরি, এরও ফাকরি, তারও মুখে দাড়ি, রাসূলের মুখেও দাড়ি, সুন্নতি লেবাস, আর খুব কাছাকাছি বইত, রাসূলের কাছে বইয়ে থাকতো। আর রাসূল বক্তব্য দিবার আগে হ্যাঁ একটা দাঁড়াইতো, দাঁড়ায় হয়তো এই লোক সকল সবাই বসো, আল্লাহর রাসূল কথা বলবে এখন, উনি আল্লাহর পয়গম্বর। এমনি রাসূলের যত সুনাম আর যত ধরনের আখলাকের ব্যাপার আছে সে সব উপস্থাপন করত। যেটা কয় অতিভক্তি, কিন্তু এইগুলো করত। মুনাফিক আয়াত যখন নাযিল হইছে মুনাফিকের ব্যাপারে, তো সাহাবীরা তো জানা লইছে। আর একদিন উঠছে একটু, সেটা কয় এই লোক সকল তোমরা বসো, আল্লাহর পয়গম্বর উনি এখন বক্তব্য রাখবেন। নবীর প্রশংসা যখন শুরু করছে, সাহাবীরা কে হয় বাহ বাহ মাথা বাতলা মাথা বাহ ঠান্ডা ফাঞ্জা ভিতরের বয় নিছে, তোর নবীর প্রশংসা করার দরকার নেই, তুই যে শয়তানের খারাজিল কি আমরা বালা করি জানি। হে তো ঘুরে সরম লজ্জায় ঘুরে গেছে না, অন হ্যাঁ কিতা করছে রাগ কইরা উঠতে গেছে, উঠটা ওই সাহাবায়ে কেরামদের একেবারে ডিঙ্গাইয়া লাফায়া টুফায় বেরিয়ে গেছে, বাইরিয়া নাচতেছে। আর কয় আমি কি খারাপ কথা কইছিলাম? ভালো কথা কইছিলাম। আরো 10 জনটা ভাইছে ভাই কই না দাও, আমি কি খারাপ কথা কইছি কেন? আমি রাসূলের সুনাম করতেছি, কিন্তু সাহাবীরা আমার একটা বের করে দিল, কামটা ঠিক হইছে? আমি তো সবসময় ভালো কথা কই। তো একজন সাহাবী কয় ভাই রাগ কইরেন না, ঠান্ডা রিল্যাক্স, আমরা যেহেতু বালা ক্ষতি হয়েছে তাহলে আয়েন রাসূলের কাছে যাই। ওই যে হেদিন যে কইছিলেন 2 গোত্রের সাথে যে আপনি দ্বন্দ্বটা লাগাইছিলেন, একটা গিরিঙ্গি যে লাগাইতে আসলেন, সাহাবীদের মধ্যে একটা মায়ের সৃষ্টি করার জন্য যে আপনি প্ল্যান করছিলেন, বিষয়টা একটু আমরা উপস্থাপন করি রাসূলের কাছে। অনেক গার ফিরে এখন না, যাও যাও তোমরা যাও, আমি যাই নাইতাম, এখন আর যায় না। তুমি না বালা মানুষ, তা আমরা যাই রাসূলের কাছে, অহন আর যায় না। তো মুনাফিকের চরিত্র হলো, আমি যেগুলো বলতেছি আপনারা নিজেরাও খুব সতর্ক থাকবেন, কারণ আপনার ক্ষতি দুশ্মনে যতটুকু করবো এর চেয়ে বেশি মুনাফিকে করবো। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট ইহুদি খ্রিস্টানরা দেয় নাই, দিছে মুনাফিকরা। কেন? মুনাফিকরা তো চিনা যায় না, এত তাকে হলো লেবাস বালা, এ আপনার সাথে সাথে থাকবো, বেশি ঘুরবো আপনার সাথে, খাইবো আপনার সাথে, লেবাস আপনার থেকে ডাটা। সবসময় দেখবেন আপনার ভালো ভালো করতেছে, কিন্তু হে আপনার যে ক্ষতিটা করবো এটা শত্রুও করতে পারবে না। কথা হয় না? কিন্তু উবাই তাকে কার সাথে? রাসূলের সাথে বইয়া থাকে, কিন্তু হেউই যে রাসূলের সবচেয়ে ক্ষতিটা করতেছে এটা অনেকেই বুঝতে পারছে না। তা আপনার সাথেও যারা চলবে, চলার ক্ষেত্রে সাবধান। ওইখানে আপনার সামনে এক কথা, দোকানে গিয়ে আপনার বিরুদ্ধে আরেক কথা, ওইখানে এক কথা, আপনার সামনে আরেক কথা। এরা শুধু ঝগড়া লাগাইতে চানে, 2 জনের ঝগড়ার পরে একজনে আয় আমার আমার করে দরবার শেষ হইত না, রাসূলের কাছে গিয়ে বিচার দেয়। রাসূল তখন প্রেসিডেন্ট, রাসূলের কাছে বিচার দিছে, হুজুর 2 জন লোক লাগছে ঝগড়া, এক ওইটা হের এক ওইটা হের, সমাধান করে। বিচার গেছে তো পার্লামেন্টে, রাসূল গোয়েন্দা পাঠাইয়া এটার সুষ্ঠু একটা তদন্ত করছে। আর সুষ্ঠু তদন্ত ছাড়া বিচার তো হয় না। বলুন বিচার কি তদন্ত ছাড়া হয়? আমরা বাংলাদেশের বিচার করলে তো হইতো না, রাসূল বিচার করতেছে। এখন শেখ হাসিনার বিচার যদি করে থেকে সমাধান হইব? দর্শন করছে একজনে, নিউজ করছে আরেকজনের নামে, এটি বাংলাদেশে করতে গেছে। বাংলাদেশে যে 16 বছরে যে বিচার হয়েছে, 7 খুন করছে একজনে, আর নির্দোষ মানুষকে নিয়ে হচ্ছে জেলের ভিতরে, আর একটা সিগারেট ধরায় ধরে রাস্তাতে ঘুরে।
দোষী মানুষ আয়না মুক্ত আকাশে উড়ে, আর সবচেয়ে নির্দোষ মানুষটাকে আয়না করে নিয়ে রাখছে। বাস্তব না বাস্তব? কেন? সুষ্ঠু কোনো তদন্ত নাই। জানে মনে চাইছে, যখন দেখছে এটা আমার দলের না, ঢুকা। আর দলের লোক যখন দেখছে 7 কোণ ঘুরে বইছে, অসুবিধা নেই, ওই এর নাম দিয়ে হেরে ঢুকাই। এরকম চলছে বাস্তবতা। জানে তো রাসূল তো আর শেখ হাসিনার বিচার করছে না। রাসূল সুষ্ঠু বিচার করে দেখে মালটা আসলে ইয়াহুদির, মুসলমানের না। রাসূল রায় দিছে ইয়াহুদির পক্ষে, মুসলমানটা দেয় নাই, কারণ মাল তো এর না। বিচার করেছে ইয়াহুদি মাল লইয়া রাস্তাটা গেছে, রাস্তাত গিয়ে ওই নামদারি মুসলমান হয়ে গেছে, রাস্তাটা বাড়ি ইয়াহুদি রাখতেছে। কারণ কোথায় যাস? বাড়ির যাই, হয় মাল এটা আমার দিন, হয় বেড়া এটা না বিচার করে দিছে রাসূলে, মাল তো এটা আমার, বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ আসেনি বিচার আমি, বিচারটা করছে কে? রাসূল বিচার করছে। হ্যাঁ, নিজের কি দাবি করে? মুসলমান ইমানদার। এখন বিচার আমি মানি না। রাসূল বিচার করছে, হয় মানি না, হ্যাঁ আবার নিজের কি দাবি করে? মুসলমান। ইয়াহুদি কয় বিচার করলো তোর নবী, তোর রাসূল, আমার তো কিছু না, রায় ফেলাম আমি, তুই রাস্তাটাই আমার বস, তুই মানুষ না। এখন এটার সমাধান কি? এখন তুই করতে চাস কি? ওই বিচার এটা আমি আরেক জাত লয়ে যাবো, কইলে দেবি ওইটা উমরের কাছে বিচার লয়ে যাবো। হয় ঠিক আছে, অসুবিধা নেই। ইয়াহুদির মনে মনে হইলো মাল যেহেতু এটা আমার, মুসলমানে আমি না হই, আমি ইয়াহুদি, তো বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক, এটা তার মনে ধারণা যে বিচার সঠিক। উমরের কাছে যাবো, গেছে উমরের কাছে। যাওয়ার পরে হুজুর আমরা একটা বিচার লিয়ে আসলাম। ইয়াহুদি হুজুর বিচার পরে আগে ঘটনা শুনে, আপনার কাছে যে বিচারটা লই আইছি, এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কইরা সমাধান রায় আমার পক্ষে দিচ্ছে। কিন্তু আপনারা মুসলমান ব্যক্তি রাস্তাত গিয়ে জোর কইরা কয় বিচার বলে মানে না, আপনার কাছে বিচার লইছে। উমরের জিগায় রে ঘটনা কি সত্য? বলে জি সত্য। আমি বিচার করলে তোর বুঝবো? বলে জি। দাঁড়ায় থাক, আমি আই। উমর ভিতর থেকে একটা তরবারি, দাঁড়ালো তরবারি লিয়েছে, আইনা সামনে খারিয়া কয়, তুই নিজেরা দাবি করস মুসলমান, তুই কস তুই ইমানদার, তা আমার নবী বিচার করে দিছে, তোর বিচার পছন্দ হইছে না, তুই তো মুসলমান, আমার সামনে বলা তোর দ্বারা ঠিক হইছে না। তুই যে মুসলমান না কইতে, তাহলে বিষয়টা ছিল ভিন্ন। কারণ একজন বিধর্মীর রাসূলের বিচার পছন্দ না হইতে পারে, কারণ বিধর্মী রাসূলের বিচার পছন্দ হইব না, এটা স্বাভাবিক। কিন্তু নিজেরে মুসলমান দাবি করে রাসূলের বিচার পছন্দ হয় না, তুই মুসলমান দাবি করস কেন? আর আমার কাছে সব বিচারের সমাধান দিতাম। তা আমার বিচার হইলো তোর বডির থেকে মাথা আলাদা করা। উমরে তরবারি দিয়ে একটা সেট দিছে, একেবারে কল্লাটা 10 হাত দূর নিয়ে ফেলাইছে। উমরে কই দিল আমার বিচার, তোর রবির বিচার পছন্দ হয়েছে না, আমার দ্বারা আছে। একটা সেট দিছে, এক সেটে মাথা শেষ। ঘটনা শেষ না? দরবার তো লাগছে। দরবার হইলো যারা মারছে হের লোকের আগে উমরের বিরুদ্ধে মামলা করে দিছে। কি মামলা? হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী যে বিচারটা হয়, এটা হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা। আর বাংলাদেশে এতদিন দিয়ে গুম হত্যা হয়েছে, কোন বিচার হয়েছে? শুনছেন কেউ ফাঁসি দিতে? যখন আমরা বক্তব্য দিছি ইসলামিক আইন করেন, হয় এরা বর্বর, এরা জঙ্গি। মানে ইসলামিক যে শাসন ব্যবস্থা, এটা আলোচনা করলে আমরা একটা অপবাদ দিচ্ছি আমরা জঙ্গি। আর নাইলে সুজা কথা কয়েছে হয় জামাত শিবির। জামাত শিবির হইয়া জঙ্গি হইয়া আমরা দূরে সরাই দিছি। এমন একটা মানলাম তোরা ইসলামিক বিচার করছ না, তোরা শেখ হাসিনার বিচার করছ, আওয়ামী লীগের বিচার করছ, কিতা হয়েছে বিচার কইরা? জুরা কোন কইর 2 মাস পরে জালতে বেরিয়ে করে। কারণ বাংলাদেশের যত বিচার আছিল সবগুলা টাকা দিয়া কিনা গেছে। এটা খালি হাইকোর্ট না, গ্রামের সালিশ থেকে শুরু হয়। গ্রাম্য বিচার আছে না, এই যে সালিশ বিচার যারা করে এরারও কিন্তু আগের দিন পহরা ডুবাই দেওয়া লাগে। আর নাইলে ছোট্ট একটা বিচারে 3 সপ্তাহ নেয়। বাস্তব না বাস্তব? 3 সপ্তাহ নেয়। এরা 3 জন 4 জন মিললা বিচারও বয়।
এই বাস্তব কথা শুনেন, আমার নিজের দেখা বিচার আমি নিজে দেখছি। 4-5 জন এটা এরা একখানে থাকে সবসময়, 6টা একসাথে খায়, 8টা একসাথে মারে। যখন এরা বিচারের হিসাবে কোনো জায়গায় যায় তখন এরা দুইজন আলাদা হয়ে থাকা, আলাদা হয়ে বিচার হয়ে বসে কথা বলতে শুন না, বিচার সমাধান না দিয়ে গিয়ে এই যে 60 জন লোক আইছে এরা দুইজন লেগে যাও ঝগড়া, ভাই বাড়ি এইভাবে হইব নাকি, এই বিচার এমন হইতো না, হ্যাঁ ভাই এমন হইতো না, হইলে আর একটা দরবার লাগে ওই বিচার এই সপ্তাহ হইতো না, আগামী সপ্তাহ। ঘটনা কিন্তু এরাই সাজাইছে, সাজাই এই বিচারটা কই নিছে আগামী সপ্তাহ। না এইভাবে বিচার হয় না, বইয়া সেটা মিথ্যা জায়গা। লাস্টে বিকালে গিয়ে আবার স্যারোটা বই একটার সাথে চা খায়, কেমন হইলো সিস্টেমটা, আবার আগামী সপ্তাহ। এই হলো আমাদের গ্রাম্য সালিশ বিচারের অবস্থা। আমার এখানে একবার বিচার করতে গেছি, আমি তো কই রে তোরার দৌড় যেখানো শেষ, আমার দৌড় এখান থেকে শুরু। তোরা গ্রাম লইয়া চলো স্যার, আমি দেশ লইয়া চলি। সাবি কোন মূর্ছা দেওয়ান লাগে, এটা শেষ পর্যায়ে আমার জানা আছে। গেছে বিচার করতো, বিচার গেছে আমার করতো, আমি বয়ে আসি। আমি চতুর্দিক দিয়ে আমার লোক লাগাই রাখছি, এরা বিচার ওচার কইরাছে। ওই যে বললাম সিস্টেম, দুইজন লেগেছে ঝগড়া। এটা দেখিয়া আমি তো মুসকি আসতেছি। একজনে গিয়া হয় বিচার দিয়ে আপনি বিচার দিয়ে জায়গা আরেকজনের পক্ষে, তা আপনি দিবে চিন্তা করেন কেন, আসেন। আমি অভিনয় দেখতেছি, এটা তো গ্রামের সর্দার, এখানে বিচারেরা শেষ আর আমি দেশটা লইয়া চলি। বিচারেরা দুইজনে ফাটি লাগিয়া গেছে, হজুর আজকে হইতো না, এটা আগামী সপ্তাহ। কিছুক্ষণ পরে যে ড্যাসিন বিচার করতো, এটি সবটির হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটা ভিডিও পাঠাইছি, আমি ভিডিওটা ভালো করে দেখেন। আর আপনার এখান থেকে গিয়া কি কইছেন এটারও আমার কাছে রেকর্ড আছে, দুটা লেতানা দিতাম। হজুর আল্লাহর দোয়াই লাগে, ভিডিও পাইছেন কই আপনি? আমি দেশ বাচ্চা খাই, দেশ বাচ্চা আমি খাই। পরে মাফ হচ্ছে তো আর বিচার দিতাম না, এটা আপনারা শেষ করে লাগে। আমি নেক্সট টাইমে যদি দেখি গেলে আমার মাদ্রাসার আশেপাশে বিচারগিরি শেষ হয়ে যাবো। যে কোনো একটা ঘটনা আমি ঘটাইছি যেটা এরা কল্পনা করতে পারে।